সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাদেরকে কিভাবে দেখেন বিদেশ থেকে 2 মাসের মধ্যে পাঠাই দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম, এই ভিডিওটি হচ্ছে যে আমরা সৌদি আরব থেকে 2 মাসে চলে আসলাম। কারণ তো আপনারা অনেকে জানেন আমি লাইভে আসছিলাম এবং কি অনেক ভিডিওতেও বলছি আপনাদেরকে যে কি কারণে পাঠাই দিছে। তো আসলে আমাদের সাথে পুরোপুরি তারা 2 নাম্বারই করছে এবং কি কোম্পানির লোকেরা আমাদেরকে মানে কি বলবো, মানে তারা আমাদের সাথে একদম ভালো কাজ করে নাই। যেমন করছে যে একটা সাদা কাগজের মধ্যে আমাদের কাছ থেকে সাইন নিছে। আসলে এটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনার নিজেরাই পড়া নিবেন, এখানে লেখা আছে অনেক কিছু। তো আমরা কি করছি, একটা সাদা কাগজে সাইন করছিলাম। তো সাইনটা আমাদের, এটা আমি মিথ্যা বলবো না, সাইনটা আমাদের। তো তারা আমাদের কাছ থেকে সাইনটা নিচে মিথ্যা বইলা যে আপনারা এখানে সাইন দেন, আপনাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে, এরকম কিছু বলছে। মানে আমাদের হেড অফিস থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে কাজ দিব, এরকম কিছু বইলে আমাদের কাছ থেকে সাইন নিছে। তো আমরা তো ওইটা ভাই সাইনটা দিছি যে হয়তো আমাদের কিছু করবে না, আমাদেরকে ভালো কাজ দিবে, এটা ভাবে আমরা সাইন করছি। কিন্তু ওইভাবে আমাদেরকে 14-15 দিন বসায় রাখছে, কোনো কাজ দেয় নাই। আমরা নিজের টাকা বাসা থেকে নিয়ে নিয়ে খাইছি এখানে বসে কোনো কাজ কাম দেয় নাই। তো হঠাৎ করে একদিন আমাদেরকে বলতেছে যে তোমাদের এক্সিট। আমরা তো ভাই বিশ্বাসই করি নাই। তো আমাদের যে একটা অ্যাপসার আইডি ছিল ওইখানে দেখি যে না, আসলে ফাইনাল এক্সিটের SMS চলে আসছে। তারপরে পুরোপুরি ক্লিয়ার হইলাম যে না, আমাদেরকে সত্যি সত্যি দেশে চলে যেতে হবো, এক্সিট। তো এখন আমাদের সাথে প্রতারণা করছে কোম্পানির লোকেরাই, কারণ আমরা সাইন দিছিলাম, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। সাদা কাগজে কেউ কখনো সাইন দিবেন না, এটা সবচেয়ে বড় একটা বোকামি। সাদা কাগজে সাইন করার সাথে সাথে আমাদেরকে সুন্দর করে তারা চিঠি লিখছে যে আমরা নাকি নিজের ইচ্ছায় কাজ বাদ দিছি, নিজের ইচ্ছায় বাংলাদেশে চলে যেতে চাই। যে বিনীত নিবেদন, আমি রিয়াদ, আমি বাংলাদেশে চলে যেতে চাই, আপনারা আমাকে এক্সিট দেন, আমার কাজ করতে ভালো লাগে না, এরকম কিছু সুন্দর করে সাজায় লেখছে। আমাদের উপরে দোষটা চাপাই দিছে যাতে আমরা বাংলাদেশে আইসাও কাউকে দোষারোপ করতে না পারি যে আমরা নিজের ইচ্ছা চলে আসছি, এরকম ভাবে সাজাইছে ওরা। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, পয়রা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসলে এখানে আমি মনে করি যে আমাদের কোনো দোষ ছিল না, তারা আমাদের সাথে পুরাটাই মানে 2 নাম্বারই করছে, আমাদের কতগুলো টাকা পয়সা নষ্ট করছে। আসলে এইভাবে মানুষকে ঠকাইয়া কোনোদিনও তারা বড় হতে পারবে না, এটা আমি আশা করি। আর হচ্ছে আমাদেরকে যারা এরকম করছে, আমরা 6-7 জন আইসা পড়ছি, এখান থেকে সবার অবস্থা ভালো ছিল না। অনেকে টাকা পয়সা ঋণ করে গেছে, অনেকেই জমি বন্ধক দিয়ে গেছে, গাড়ি চালাইতো বিক্রি করে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য ছিল, দোকানপাট ছিল, এগুলো বিক্রি করে নষ্ট করে তারপরে গেছে। আসলে আপনারা জানেন যে বিদেশ গেলে অনেক কিছু নষ্ট করা লাগে, টাকা পয়সা মানে ম্যানেজ করতে অনেক কষ্ট হয়, এরকম করে তারপরে কিন্তু যাওয়া লাগে। এরকম করে অনেকে গেছে, কিন্তু তাদেরও কিন্তু একটা মনের মধ্যে কষ্ট আছে যে আমাদেরকে এইভাবে পাঠিয়ে দিল, তাদেরও কিন্তু একটা অভিশাপ আছে। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তো আমি আর কি বলবো, আর অনেকেই শুধু বারবার কমেন্ট করে যে কি জন্য এসে বললেন, কি হয়েছে আপনাদের। মানে একবার তো লাইভে গেছিলাম, তারপরে অনেকে আসছিল আবার অনেকে ছিল না, এই জন্য আমি আজকেও আবার ভিডিওটা বানাইলাম। আমি স্ক্রিনে দিয়ে দিছি, ওটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে প্রবাসী যারা আছে তারা আমাদের মতো বিপদে না পড়ে, এবং কি তারা যাতে বিদেশ যাওয়ার পরে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে, তাদের কষ্টের টাকাগুলো যাতে নষ্ট না হয়। এই জন্য সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখা একটু সতর্ক হতে পারে। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।